নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। নামখানার মৌসুমী দ্বীপের নদী বাঁধে বড় সড় ধস, আতঙ্কে এলাকাবাসী। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ও দমকা হাওয়ার জেরে নামখানার মৌসুমী দ্বীপের নদী বাঁধে বড় সড় ধস। বৃহস্পতিবার সকালে মৌসুমী দ্বীপের গ্রাম পঞ্চায়েতের বালিয়ারাতে বড়তলা নদী বাঁধে বড় সড় ধস দেখা যায়। প্রায় 1.5 কিলোমিটার নদী বাঁধে ধস। যদিও প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি মেরামতের কাজ শুরু করা হয়, কিন্তু তা সত্ত্বেও আতঙ্ক কাটছে না গ্রামবাসীদের, কারণ সামনেই রয়েছে অমাবস্যার কোটাল। হ্যাঁ, উড়িয়ে নিয়ে যাবে। আগ লাগছে জানা, জুতোটা না। হ্যাঁ, উড়িয়ে নিয়ে যাবে। আগ লাগছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় 1.5 কিলোমিটার নদী বাঁধ ভেঙেছে। প্রায় 50 ফুটের মতো নদী বাঁধের মাটি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, নদী বাঁধে কাজ করার নামে জিও চট তুলে নেওয়ার জন্য কার্যত বাঁধের মাটি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় পাকাপোক্ত স্থায়ী কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করতে হবে। এক গ্রামবাসী কি জানিয়েছে আমরা শুনে নেব। টাকার বান না হলে আমাদের টিকতে পারবো না। আমাদের বুড়ো লোক কোথায় থাকো, মাটির বান যত করতে তো ভাগ ভেঙে যাচ্ছে। আর এই চোখ চোখ খুলে কোনো বেড়া আমাদের ঘর জবাই হয়েছে। আমাদের কোথায় থাকবে, আমাদের কোথায় থাকবে? যত বন্যা মাঠ থেকে বন্যা লোক তুলে দিচ্ছে, বন্যা ভেসে যাচ্ছে, এমন বন্যা মাঠ থেকে ভেসে যাচ্ছে। না, থাকবে না। আমার তো ভোট লোক পড়ে গেছে, এসে মাটি এদিকে প্রদেশে বিক্রি করছে, এদিকে সেখানে এখানে মাটি সেখানে দিচ্ছে। তাহলে আমাদের কি করে ঠিক, আমাদের কি নেতাকে ভোট দেয় না? এ বিষয়ে সবিস্তারে জেনে নেব আমাদের প্রতিনিধি গোপাল শীলের থেকে। গোপাল, আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, মৌসুমী দ্বীপে বড়সড় ধস নেমেছে, বর্তমানে সেখানকার পরিস্থিতি কি? প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো সুপর্ণা, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার সাগর বিধানসভা, যে বিধানসভার মন্ত্রী বর্তমানে রয়েছেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী বঙ্কিম হাজরা, তারই বিধানসভায় বলতে পারো এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ, হচ্ছে ফেজারগঞ্জের মৌসুমী দ্বীপ। এই মৌসুমী দ্বীপ বর্ষাকাল এলেই মানুষ আতঙ্কে থাকে, আতঙ্ক তাদের পিছু ছাড়ে না। যে কোনো সময় প্রাকৃতিক বিপর্যয়, অমাবস্যার কটাল, পূর্ণিমার কটালেই এলাকার মানুষ কিন্তু ঘর ছেড়ে বাইরে নদী বাঁধে উঠে আসে। তেমনই পরিস্থিতি বারবার প্রশাসনকে জানিয়েছে কাজের জন্য, কাজের প্রতিশ্রুতি মিলেছে, মাঝে মধ্যে বাঁধ সংস্কার হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পার্মানেন্ট নেচারে যে বা আইলাবাদের যে কাজ হওয়ার কথা সে কাজ কিন্তু হয়নি বলে এলাকার মানুষের অভিযোগ। তবে একটা কথা তোমাকে বলি, বৃহস্পতিবার হঠাৎ করে দেখা যায় প্রায় 1.5 কিলোমিটার নদী বাঁধ। 1.5 কিলোমিটার মানে অনেকটাই, তুমি বুঝতে পেরেছো, কারণ 1.5 কিলোমিটার নদী বাঁধের মধ্যে 50 থেকে 60 ফুট জায়গা একেবারে বিলীন এলাকায় জল ঢুকছে, সেমন পরিস্থিতি তৈরি হয়। তবে একটা ভরসা রয়েছে এলাকার মানুষের, যে নদী বাঁধ ভেঙে জল ঢুকছে তারপরে আরো একটা রিং বাঁধ রয়েছে, তাই এলাকা প্লাবিত হতে পারে, কিন্তু মানুষ আতঙ্কে রয়েছে কতক্ষণ টিকবে এই বাঁধ। তবে ইতিমধ্যে সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নির্দেশে সেচ দপ্তরের মানুষজন এলাকায় আসে। এলাকায় সেখানে পরিদর্শন করার পর কাজকর্ম শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে, তুমি বলতে পারো জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে যাতে নদী বাঁধটা ভাঙা যায়। আর ইতিমধ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর কাছ থেকে আশ্বাস মিলেছে এখানে পার্মানেন্ট নেচারে বাঁধ হবে। যদি বাঁধ হয়, বালিয়াড়ি বলো, মৌসুমী দ্বীপের পয়লাঘেরি বলো বা মৌসুমী দ্বীপ বলো, এলাকার মানুষ শান্তিতে দুমুঠো ভাত খেতে পারবে চাষবাস করে বলে মনে করা হচ্ছে। সুপর্ণা, অনেক ধন্যবাদ তোমাকে গোপাল।
এই বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বজিৎ নাইয়া বলেন, আপৎকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে। গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে নদী বাঁধটি ভেঙে গিয়েছে। আমরা ওই জায়গার স্থায়ী নদী বাঁধের জন্য প্রস্তাব দিয়ে রেখেছি। আশা করি খুব শীঘ্রই কাজ শুরু হবে। পঞ্চায়েত সদস্য কি বলেছেন আমরা শুনে নেব। 3-4 দিন ধরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে সমুদ্র খুব উত্তাল ছিল এবং বাতাসের গতিবেগও খুব বেশি ছিল। তাই 12 থেকে টোটাল দক্ষিণ দিকের একটা বড় অংশ, নদীবাঁধের কিছু অংশ চলে গেছে, কিন্তু আমাদের কাজটা কন্টিনিউয়াস চলছে। এটা আপনারাও গিয়ে দেখেছেন যে আমাদের কাজটা চলছে এবং ইমার্জেন্সি পিরিয়ডে আমাদের এসও এবং এসডিও ইরিগেশন তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এসে পৌঁছেছে এবং টোটাল ওখানে আমরা দেখেছি যে এই পূর্ব পারস্যের পুরো অংশটা হচ্ছে টোটাল 2200 কিলোমিটার, যার মধ্যে প্রায় 780 কিলোমিটার আমাদের অলরেডি টেন্ডার হয়ে গেছে, 780 মিটার হচ্ছে টেন্ডার হয়ে গেছে। এই বর্ষা কেটে গেলে হচ্ছে পার্মানেন্ট একদম কংক্রিটের বাঁধ হবে। নামখানা থেকে গোপাল সিঁড়ির রিপোর্ট, ওঙ্কার বাংলা।